সকাল থেকে দেখছি রান্নাঘরে বেশ তোড়জোড় চলছে, কিন্তু এই মেয়ে সকাল থেকেই আমার উপরে রেগে আছে। বাড়ি থেকে পেঁয়াজ প্লাস্টিকে বেঁধে নিয়ে এসেছিলাম, ব্যাগ থেকে বের করতেই ভুলে গেছি। রাগের পর্ব যদিও অল্পক্ষণের, ততক্ষণে পরিচয় পর্বটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরায়েসা। আমি দীপান্বিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যথারীতি মা বাবা ঢোকার সাথে সাথে আমার নামে নালিশের পালা চলে। আজকের অতিথি আমাদের রুমে মা আর বাবা, তাই ভালো মন্দ রান্নার দায়িত্ব চলে আসে আমাদের উপরে। মেনুতে ছিল চিংড়ির মাছ, চিকেন পকোড়া, ডাল আর ভাত। তাড়াতাড়ি খাওয়ার পর্বটা শেষ করে আউটডোরে ডক্টর দেখানোর লাইনে সামিল হলাম। বেশ কিছুটা খানিক টেস্ট দিয়েছে, বলল সেরে যাবে, কিন্তু তবুও সময় সাপেক্ষ। ছুটির দিন আমাদের খুব কম মেলে, তাই ছুটির দিনগুলো আমরা বাকি কাজ করেই কাটিয়ে দিই। মা বাবাকে অনেক দিন যাবৎ জোর করে যাচ্ছি আমি ডক্টর দেখানোর জন্য, কিন্তু ওই যে কে শুনে কার কথা। মায়ের ডক্টর 2 ঘন্টা পর আবার বসবে, তো বাড়ি এসে রেস্ট করে নিয়ে আবার বেরোলাম মাকে নিয়ে। বাবাকে আর নিয়ে যাইনি সেখানে। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর মাকে ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম। টেস্টের লাইনটা অনেকটাই বেশি ছিল, তার জন্য বললাম আজকের দিনটা থেকে কালকে একবার টেস্ট করিয়ে যেতে। 2 ঘন্টার মতো রেস্ট করার সময় পাই আমরা। রেস্ট করে সন্ধ্যাবেলা আবার বেরিয়েছি ডিউটির উদ্দেশ্যে। বাইরে প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি, একদম ঝোড়ো হাওয়া, কিন্তু কিছু করার নেই, টাইম মতো আমাদের পৌঁছতেই হবে। মধ্যরাত, ঘড়িতে বাজে তখন ভোর 2টো। খাওয়া দাওয়ার সুযোগ হলো। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা যে যার কাজে লেগে পড়লাম। বাইরে গরম, ভেতরে এসি, এই কম্বিনেশনের ফলে টনসিলাইটিসের ভাগিদার হতে হয়েছে আমাকে। যাই হোক, পরের দিন সকালবেলা 9টার মধ্যে আমার ছুটি হয়ে গেল। বের হয়ে বাইরে মা বাবার জন্য ওয়েট করছি, যে আসলে পরে টেস্টগুলো সব করিয়ে নেব। বীরপাড়ায় ডলোমাইটে স্থানান্তরিতর জন্য অনেকদিন ধরেই আন্দোলন চলছে, কারণ বাবার পিএফটি টেস্টের রিপোর্ট দেখে আমার সত্যিই মাথায় হাত পড়ে গেছে। আমি দাবি দিয়ে বলতে পারি, আগামী 2 বছরে প্রত্যেক ঘরে ঘরে ব্রঙ্কাইটিস, অ্যাস্থমা এবং সিওপিডি পেশেন্ট ভরে যাবে। বাড়ি এসে সকালের কিছু খাওয়া দাওয়া সেরে চলল তোড়জোড় দুপুরের রান্নাবাড়ি। আজকেই ছিল আবার বোনেরও ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। বোনকে নিয়ে তাড়াহুড়ো করে ডক্টরের কাছে গিয়ে সেখানে কিছুটা সময় থেকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম এবং সব কিছু গুছিয়ে দিয়ে মা বাবা আজকেই যেহেতু বাড়ি ফিরবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর্বটাও সেরে ফেল। এখন ঘড়িতে বাজে 4টে, আমাদের রেস্টের পালা, এবং মা বাবা যথারীতি সময় মতো স্টেশনে পৌঁছে যায়। আরজি করের ভয়াবহ অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ এবং শিল্পীরাও। তাই মিছিলে যোগদান করতে না পারলেও শিল্পী সত্তার মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করছি। আজ আমার রয়েছে নাইট অফ, তাই যাওয়ার পালা নেই, কিন্তু বোনের আর একটা নাইট রয়েছে, কিন্তু বেচারা যেতে ইচ্ছে না করলেও যেতে তো হবেই। আপনার কি মতামত? বেচারার ঘুম কমপ্লিট হয় নাই, কি করবে বুঝতে পারছো। খায় দেয় যা। জীবনের খুনসুটি তো চলতেই থাকবে। আচ্ছা দাঁড়াও, এত কষ্ট করে এত দূর পর্যন্ত ভিডিওটি দেখেছ, একটা লাইক করে যাবে না? আসছি পরে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।